সো হ্যালো হাই, সবাই কেমন আছেন? আমার পাশে দেখতে পাচ্ছেন, পরিচয় পরে দিচ্ছি, অনেক সময় অনেক জায়গায় দেখতে পেয়েছেন। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। চেক দিস আউট। সো বন্ধুরা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মালদ্বীপ। এর আগেও 21 সালে আমার একবার মালদ্বীপে যাওয়া হয়েছিল। তো আমি বলেছিলাম ওই সময় যে ওটা ছিল অ্যাকচুয়ালি একটা এক্সক্লুসিভ ট্যুর। আজকের ট্যুরটা হবে একেবারেই বাজেট ট্যুর। আমরা চেষ্টা করবো প্রতিটা ট্যুরেই এবং প্রতিটা জায়গাতেই বাজেট টাচটা যেন আমাদের থাকে। সো যেই কথা সেই কাজ। তো আপনাদের দেখাই কতটুকু বাজেট ট্যুর আমরা করতে পারি। চেক দিস আউট। ইমিগ্রেশনে যাব। তো বরাবর যেটা করি, বলাকায় ইউজ করলে একটু এমএক্সও ইউজ করি, কারণ ডিফারেন্ট কিছু এক্সক্লুসিভ আইটেম পাওয়া যায়। যেমন আজকে ফিশ আইটেম করেছে তারা। এরপরে বিমানে উঠে কথা হচ্ছে। এছাড়াও ব্যাগে করে করবার ইলেকট্রনিক আইটেম থাকলে ট্রেতে রাখুন। আপনাদের ভ্রমণ নিরাপদ ও আনন্দ। সো বন্ধুরা, আজকে যে আমরা ফ্লাইটটায় যাব সেটা কিন্তু অ্যাকচুয়ালি এয়ার বেলজিয়ামের একটা ফ্লাইট, যেটা দেখলেন আপনারা ছবিতে। আমরা ভেরি লাকি যে শ্রীলঙ্কা বা মালদ্বীপ যেতে গিয়ে আমরা একটা ডিফারেন্ট দেশের বা বড় ক্যারিয়ারের বিমানে যাচ্ছি। এটার মডেলটা হচ্ছে এয়ারবাস A330-200, তার মানে বড় বিমান, যার সিট ফরমেশন হচ্ছে 2টা, 4টা এবং 2টা করে। তো যেটা যাই হোক, আজকে যেটা বলছিলাম যে বাজেট ট্যুর কেন বললাম, আমরা বিমানে উঠে যাচ্ছি কারণ এই পুরো ট্যুরটার টিকিট খরচ আপনার পড়বে, আপনি যদি একটু আগে কাটেন, 41,000 থেকে 43,000 টাকা। এটাই হচ্ছে মিনিমাম। এই 43,000-এর উপরে চলে গেলে আপনাকে বুঝতে হবে আপনি বেশি দামে টিকিটটা কাটছেন। উঠে গেলাম। বিজনেস ক্লাস ফরমেশন দেখতে পাচ্ছেন, এরপর নর্মাল ক্লাস। ফ্লাইটে বোর্ড করলাম। প্রচুর গরম, ফ্যান ছাড়া নাই। যাই হোক, ওই যে 92-তে। বাবজি, কেমন লাগতেছে বলো? কেমন লাগতেছে মানে কেমন মনে হচ্ছে বিমানে? বাকি জার্নি কেমন মনে হচ্ছে? গরম লাগতেছে না? 15 মিনিট হয়ে গেছে, যথেষ্ট গরম। মানে রীতিমতো ঘেমে গেছি। সো স্টিল ইটস নট গুড ইয়েট। ভিডিও দিচ্ছি 15 মিনিটস নাও, মোর দ্যান ডিপারচার, বাট স্টিল যারা দেখি বোঝা যাচ্ছে। অনেক আশা করছি যে বড় বিমান, বেলজিয়াম সবই ঠিক আছে, বাট পেন পাইতেছে এখন। আমার কেমন লাগতেছে বলো এয়ার বেলজিয়ামে? গরমে ঘেমে অবস্থা খারাপ, মনে হচ্ছে যে আমার গরম ফিরে যাচ্ছে। টাইম আউট না? টাইম আউট হয়ে গেছে। টাইম মতো বিমান ছাড়তেছে। তো বন্ধুরা, বিমানের ইনফোটেনমেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন একটা এয়ারপিস আছে, ইউএসবি এবং ল্যাপটপের চার্জার। বড় বিমানগুলোতে যেমন থাকে তেমন কিন্তু রিমোট কন্ট্রোলার গেম আছে, দেখতে পাচ্ছেন এই যে কেবল। আর অডিও আউটপুটের জন্য সিটের এই পাশে পেয়ে যাবেন। এয়ারবাস অন্যান্য A330-তে যেমন পাওয়া যায় তেমন। সো খাবার দিল এয়ার বেলজিয়ামে, দেখি কী কী দিয়েছে। খুব সিম্পল চিকেন মিল যেহেতু।
বৃষ্টি হচ্ছে হ্যাঁ করতে পারো কিন্তু দেখ বিমান থেকে বাসে নামলাম, বৃষ্টি আসছে, বিরক্ত বৃষ্টি আসছে, এরাও ঠিক মতো বসতে পারছে। সো এখন ওয়েট করতে হবে, ওয়েট করে তারপর মালদ্বীপের উদ্দেশ্যে যাবো। আমার বন্ধু বা আমার বাবা মা বৃষ্টি পছন্দ না করলে আমার বৃষ্টি বেশ ভালোই লাগে। তুলবি না কেন তুলবি না? আমরা এখন আছি, দেখতে পাচ্ছেন বান্দর নায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমি তো এখন মালদ্বীপ যাব, বাট এরপরে যখন আসব এখান থেকে আমাদের ভিসা অন অ্যারাইভালের পেমেন্টটা করতে হবে। বাট আমি যেহেতু ফর্ম ফিল আপ করে এসেছি, পেমেন্ট অনলাইনে হয়ে গেছে, আমার করতে হবে না। যারা অনেকে বলেন শ্রীলঙ্কা আসলে কোথায় করবেন পেমেন্ট, এখানে পেমেন্ট করবেন। পেমেন্ট করে এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে কম্পিউটারগুলো রাখা আছে, অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে। আর যদি না চান আপনি অনলাইনেও করতে পারেন। এই গেট থেকে আমরা আমাদের বিমানের ডিটেলটা জেনে নিলাম। ওয়েট করতে হবে 2 ঘন্টার মতো। পরবর্তী জিনিসগুলোতে আপনাদের সাথে আরও ডিটেল আলোচনা করব। বাংলাদেশ এরপরে কিচ্ছু নাই। এখানে ডিউটি ফ্রি কিছু পাইতে পারস, ওরে অনেক কিছু আছে দেখ। তাই না?